আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আগের দিনের ভাপা পিঠা থাকলে সেটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। ভাপা পিঠা সবসময় গরম গরমই ভালো লাগে। আর যদি বাসি হয়েও যায়, সেটার একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শক্ত পিঠার উপরে গরম দুধ আর গুঁড়া দুধ যদি ছিটিয়ে দেওয়া হয়, সেটা খেতে এত বেশি মজা লাগে যে গরম গরম ভাপা পিঠাকেও হার মানায়। আমার বেবিও এটা পছন্দ করেছিল, যদিও ওকে অনেক বেশি দেওয়া হয়নি, তারপরও দেখতে পাচ্ছেন ও স্বেচ্ছায় টেনে নিচ্ছে। আমার বাবুর অনেক পছন্দের একটা খাবার দুধ দিয়ে কর্নফ্লেক্স, তো ওকে যখন দিয়েছি ও অ্যাপ্রিসিয়েট করে মানে হ্যাপি হয়ে অ্যাপ্রিসিয়েট দেখাচ্ছিল যে মাম্মা অনেক মজা হয়েছে। যাই হোক, আর মুগ ঝাল করার জন্য আমি আগের দিনে রান্না করা গোশ আর রুটি খেলাম। গোসলের আগে বেবিনকে নিয়ে বাসার নিচে আসি, ও খেলাধুলা করে, দেন টায়ার্ড হয়ে বাসায় যাই, গোসল করে লাঞ্চ করে ঘুমিয়ে যায়। বাট ভাবির রান্নাবান্নার জিনিস দেখেন কিভাবে এলোমেলো করছে। ভাবি আসলে নিচে রান্না করে, তার পেঁয়াজ রসুন ছিল সেগুলো ছিটিয়েছে। ভাবি বলতেছিল না থাক, ওগুলো নিয়ে খেলুক, সমস্যা নাই। আর ভাবি মাটির চুলায় বিরিয়ানি রান্না করছিল, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভাবি আসলে সবার রান্না তো ওইভাবে ভিডিও করা যায় না, বাট ভাবি এটা মনে করে যে ঠিক আছে, নিজেই ডাকে অনেক সময় যে আপনি চাইলে ভিডিও করতে পারেন, মানে এই রান্নাটা সুন্দর দেখা যেতে পারে মাটির চুলায়। আমি যতবার বিরিয়ানি রান্না করেছি প্যাকেট মশলা দিয়ে করেছি, বাট এখানে সব মশলা দিয়ে উনি রান্না করছিলেন, এটা অনেক মজা হয়েছিল খেতে। আর ভিডিও করার বিষয়টা যে আমি এরকম না যে আননেসেসারি যার তার ভিডিও করে ফেলি বা পারমিশন ছাড়া করি। আমি নিজেও বুঝি যে কারো পারমিশন ছাড়া কোনো ভিডিও করা উচিত না। কেউ যদি বলে বা আমার যারা নেয়ার মানুষজন, কাছের মানুষজন, আমি শুধু তাদের ভিডিওজই করি, তাও পারমিশন নিয়ে। আমি কিন্তু আমার আম্মুর রান্নার ভিডিও করি না, কারণ আম্মু এটা পছন্দ করে না। আর কেউ যদি বলে নিজে থেকে যে হ্যাঁ ভিডিওটা করতে পারেন, সুন্দর লাগছে, আমি তখন করি। আর দুঃসম্পর্কের কোথাও গেলে সেটা যতই সুন্দর হোক না কেন, যতভাবেই সাজানো থাকুক না কেন, আমি ভিডিওস করি না, মানে সচরাচর করি না আর কি। আরেকটা বিষয় যেটা আমার মেনশন করা উচিত, তা হলো বেবিকে 24 আওয়ার সামলানো আমার দায়িত্ব, আর তাছাড়া পড়াশোনা। বাট পরীক্ষা হয়ে গেলে যখন আমি ঢাকায় যাই, চার দেয়ালের মাঝে আমি একাই থাকি, কোনো কাজ থাকে না, বা বেবিন যখন ঘুমায় বা রেস্ট নাই, আমি ফোনে এরকম ভিডিওস বানালে বা এডিট করলে আমার সময়টা ভালো কাটে। আরেকটা বিষয় যে আমি বিয়ের আগে কখনোই ভিডিও বানাতাম না বা কোনো ক্লিপ নিতাম না, এগুলো না। গেমস খেলতাম বা পড়াশোনা করতাম এরকমই। বাট আমি যখন মানে মনে হয় যে দুশ্চিন্তা বা ফ্রাস্ট্রেশন হতে পারে, সেই সময়টাকে আমি কাজে লাগানোর জন্য বা ভালোভাবে কাটানোর জন্য, নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি ভিডিওসগুলো করি। মানুষ উদ্দেশ্যহীনভাবে বাঁচতে পারে না, মানুষের একটা ইন্টেনশন থাকে, একটা এইম থাকে। পড়াশোনা করে কি করব সেটা এইম ঠিক আছে, বাট আমার লেজার টাইমগুলো তো কাটাতে হবে, তাই না? আমি চার দেয়ালের মাঝে কি করব? যা করি সেটা একটু ভিডিওস করি, সেটা এডিট করি, আমার সময়টা ভালো কেটে যায়। মানে দুশ্চিন্তা আসে না মাথার মধ্যে। যাই হোক, এই যে সব মশলা দিয়ে গোশ কষিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দিল, দেন পানি দিল, এটা সেদ্ধ হলেই ডান হয়ে যাবে। দেখেন বেবিনকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তো সিএনজিতে আমি আর ওই ছিলাম। আর অনেক সময় মনে হয় যে বেবিকে নিয়ে জার্নি করা ঝামেলা, বাট ও যদি এরকম চুপচাপ থাকে মাশাআল্লাহ, তখন ঝামেলা মনে হয় না। কোলের মধ্যে এত সুন্দর করে থাকে, আমার আরও ভালো লাগে। তো আপুর বাসায় গিয়েছিলাম, আপুর বাসায় নাস্তা করা হলো, দেন এই যে আপু পিঠা বানাচ্ছিলেন। আমার স্কুলে আমি শিক্ষা সফরে গিয়েছি, তারপরে কলেজে অনেক প্রোগ্রাম হয়েছে, অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম ছিল, যেগুলো কিন্তু আমি শেয়ার করি নাই, ভিডিওজও করি নাই, কজ আমার এটা আসলে হবি ছিল না। বাট মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়, সিচুয়েশনের সঙ্গে মানুষের এইম চেঞ্জ হয়। তো চার দেয়ালের মাঝে থেকে এটাকে আমি বেস্ট মনে করেছি বা আমার জন্য সুইটেবল লেগেছে, দেন আমি এটা শুরু করেছি। আর যখন আমি স্কুল কলেজে পড়তাম অনেক প্রোগ্রাম ছিল, যেগুলো আমি কিন্তু ভিডিওস করি নাই বা সে সময় করার ইচ্ছা ছিল না। এই একই ফোন, এটা আমার বিয়ের আগের, মানে আমার ছিল না, আমার আব্বুর ফোন এখন আমি ইউজ করতেছি। তো এই ফোনটা তো তখনও ছিল, গেমস খেলতাম, বাট কোনো সময় তো ভিডিওস করি নাই। যাই হোক, আপুর বাসা থেকে বাসায় আসতেছিলাম, বেবিনকে কোলের মধ্যে একদমই জড়িয়ে রেখেছি যেন ঠান্ডা না লাগে। আর জার্নির সময় ঢাকা শহরে সবথেকে বাজে একটা বিষয় হচ্ছে জ্যাম, ট্রাফিক জ্যাম। আর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, এখানে কোনো জ্যাম থাকে না। এটা হচ্ছে 300 ফিটের আগের অংশ আর কি। বসুন্ধরার মধ্যেও জ্যাম থাকে না কখনো। বেবিনকে নিয়ে জার্নির সময় বেবিন মনে হয় যে আমার একটা পিলো, মানে কমফোর্টেবল একটা পিলোকে কোলের মধ্যে নিয়ে বসে থাকি, খুবই সুন্দর টেডি বিয়ারের মতো। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার।